প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৫ পৃষ্ঠা নাম্বার ৭৮ এখানে দেখো নিচের হিসাব ৩টি ব্যাখ্যা করি ও খালি ঘর পূরণ করি। অর্থাৎ আমরা দশমিকের ভাগ অঙ্ক করব। প্রথমে ১ নম্বর অঙ্কটি দেখো। এখানে হচ্ছে ০.৮ ভাগ ৪। তো প্রথমে এখানে লিখতে হবে এই যে ০.৮৪ হলো ৮টি ০.১ অর্থাৎ এই যে ০.১, ০.১, ০.১ এইরকম করে যদি আমরা লিখি তাহলে ৮টি হবে এই যে ০.৮ মানে এটা যোগ করলে হবে ০.৮ তাহলে ০.৮ হলো ৮টি ০.১ এবার এই যে এখানে যা আছে সেটা লিখব ০.৮ ভাগ ৪ ০.৮ ভাগ ৪ হলো তো এই যে এখানে আমরা ৮ পেয়েছিলাম এখানে লিখব ৮ ভাগ এই ৪ টি ০.১ এবার দেখো এইটুকু আরো সহজ। ব্যাখ্যা না করলে কিন্তু আমরা এই অঙ্কটা আরো সহজভাবে করতে পারতাম। তো এখানে আমরা যদি দশমিকের ব্যাপারটা বাদ দেই তাহলে এখানে কি থাকে ৮ আর এখানে হচ্ছে ৪। তাহলে ৮ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, এই যে ৮ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি ৪ দ্বিগুণে ৮ তাহলে ভাগ করে আমরা পেলাম ২। তো এখানে আমরা লিখব ২। এবার দশমিকের হিসাবটা আমরা কিভাবে করব? দশমিকটা হচ্ছে এই যে ডান দিক থেকে হিসাব করব। ১ ঘর বাম দিকে আছে। তো এখানেও আমরা ১ ঘর বাম দিকে দশমিক। তো দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। ০.১৬ ভাগ ২। তো এখানেও আমরা ঠিক একইভাবে ব্যাখ্যা করি আগে। এখানে যেভাবে ব্যাখ্যা করেছি ঠিক একই নিয়মে এখানেও ব্যাখ্যা করব। তাহলে ০.১৬ ০.১৬ হলো এখানে কতটি ০.০১? এখানে হচ্ছে ১৬ টি। ১৬ টি ০.০১ এখানের হিসাবটা আমরা কিভাবে করব? এই যে এর আগে তো আমরা লিখেছিলাম ০.১ এখন এখানে কেন ০.০১ হলো? তো এখানে খেয়াল করো এখানে হচ্ছে ০.৮ দশমিকের পরে একটি সংখ্যা। আর এখানে দশমিকের পরে হচ্ছে ২ টি সংখ্যা। অর্থাৎ সবার শেষের অঙ্কটি ১ থাকতে হবে। তো দশমিকের পরে যেহেতু ২ টি সংখ্যা আছে, তাহলে এই যে একটি সংখ্যা ০ রাখবো, আরেকটি সংখ্যা ১ দেব। আবার মনে করো এখানে দশমিক ১, ৬, ৪ আছে তাহলে ৩ টি সংখ্যা হয়ে গেল। তাহলে ৩ টি সংখ্যা হলে আমরা কি করব? দশমিকের পরে ৩ টি সংখ্যা। তাহলে ২ টি ০ দেব, এরপরে ১ দেব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ০.১৬ হলো ১৬ টি ০.০১ অর্থাৎ এই যে ০.০১, ০.০১ এইরকম করে যদি আমরা ১৬ টি লিখি তাহলে হবে ০.১৬ তাহলে এবার কিভাবে লিখব? পরের লাইন যেখানে যা আছে তাই লিখব। ০.১৬ ভাগ ২ হলো এই যে ১৬ ভাগ এই ২ টি ০.০১ তাহলে এই যে ১৬ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ৮। তো আমরা এই যে এখানে তো ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা করার হিসাবটা যদি আমরা আপাতত বাদ রাখি, তাহলে আমরা এভাবেও হিসাব করতে পারি। এই যে এখানে ১৬ আছে, দশমিকের ব্যাপারটা মাথা থেকে এখন বাদ দিয়ে দেব। তাহলে ১৬ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, ১৬ কে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৮ দ্বিগুণে ১৬ ভাগ করে হলো ৮। তাহলে দশমিক কত ঘর বাম দিকে আছে? ১, ২, ২ ঘর বাম দিকে আছে। তাহলে এখানে হচ্ছে একটা সংখ্যা। তাহলে আরেকটা সংখ্যা আমরা শূন্য দিয়ে বানিয়ে নেব। এবার ২ টি সংখ্যা হয়ে গেল ১, ২, ২ ঘর বাম দিকে দশমিক, দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার এই যে ৩ নাম্বার অঙ্কটি দেখো। এই যে ০.০৩৫ ভাগ ৭। তাহলে এখানে আমরা কি লিখব? ০.০৩৫ হলো এখানে ৩৫ ৩৫ টি ০.০০১ দেখো এখানে কিন্তু এই যে দশমিকের পরে ১, ২, ৩ ৩ টি সংখ্যা আছে। তাহলে এই যে ২ টি শূন্য পরের সংখ্যা ১। এবার এই যে এখানে যা আছে তাই লিখব। ০.০৩৫ ভাগ ৭ হলো এই যে ৩৫ ৩৫ টি ভাগ এই ৭ টি ০.০০১ যেখানে যা ছিল তাই এখানে লিখলাম। এবার আমরা স্বাভাবিকভাবে যদি এই হিসাবটা করি তাহলে ৩৫ কে ৭ দিয়ে ভাগ করব। এই যে ৩৫ কে ৭ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়? ৩৫ কে যদি আমরা ৭ দিয়ে ভাগ করি ৫ ৭ এ ৩৫ ভাগ করলে হয় ৫। তো এখানে আমরা লিখব ৫। এবার দশমিকটা কিভাবে লিখব? ১, ২, ৩ ৩ ঘর বাম দিকে দশমিক। এখানে আমাদের একটি সংখ্যা আছে।
তাহলে 0 দিয়ে আরেকটি বানালাম ২ ঘর, 0 দিয়ে আরো একটি বানালাম ৩ ঘর। এবার এই ৩ ঘর বাম দিকে দশমিক। দশমিকের আগে আরেকটি শূন্য বসাতে হয়। তাহলে ০.০০৫। এবার ৪ নাম্বার অঙ্কটি করব। ৮.১ ভাগ ৩। তো এখন আমরা লিখব যে ৮.১, ৮.১ হলো এই যে ৮১ তে ০.০১ অর্থাৎ ০.০১ এইভাবে যদি আমরা ৮১ টি লিখি তাহলে যোগ করলে হবে ৮.১। এবার এই যে এখানে যা আছে তাই লিখব ৮.১ ভাগ ৩ হলো এই যে এখানে ৮১ ভাগ এই ৩ টি ০.০১ এই যে এখানে যা ছিল তাই এখানে লিখব। তো এবার এই যে ৮১ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৮১ কে আমরা ৩ দিয়ে ভাগ করলে ৩ দ্বিগুণে ৬ বিয়োগ করলে হয় ২, ১ কেটে আনলাম। ৩ সাতে ২১। ৮১ কে ৩ দিয়ে ভাগ করলে হয় ২৭। এবার দশমিকটা কিভাবে লিখব? এই যে দেখো ১ ঘর বাম দিকে আছে। তাহলে এই যে ৭ এর ১ ঘর বাম দিকে ঠিক এই মাঝখানে হবে দশমিক। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ভাগ করি। এই ভাগ অঙ্কগুলো করব। তো এখানে হচ্ছে এই যে ভাগ করি। এখানে ৪ টা ভাগ অঙ্ক আছে। প্রথমে ১ নম্বর ভাগ অঙ্কটি করছি। ১.৬ ভাগ ৮। ১.৬ ভাগ ৮। দেখো এই অঙ্কটা আমি একটু অন্যভাবে করছি। তো এখানে ভাজ্য হচ্ছে ১.৬ আর ভাজক হচ্ছে ৮। প্রথমে দশমিকের আগে ১ আছে। তো এই ১ কে ৮ দিয়ে ভাগ করা যায় না। কারণ ১ হচ্ছে ছোট। যেহেতু এই দশমিকের আগে ছোট সংখ্যা আছে এবং এটাকে আমরা ৮ দিয়ে ভাগ করতে পারছি না, তাই ০ দিয়ে করব। ৮, ০, ০। এবার বিয়োগ করব, বিয়োগ করলে হয় ১। এবার এই যে দশমিকটা এখানে বসিয়ে দেব। এবার এই ৬ কেটে এই যে এখানে বসাবো। তাহলে কত হলো? ৮ একে ৮, ৮ দ্বিগুণে ১৬। ২ বার দিয়ে হলো ১৬। আর কিন্তু যাবে না। তাহলে ০। এবার আমরা লিখব সুতরাং এই যে এইটাই আমরা এখানে লিখব। ১.৬ ভাগ ৮ সমান ০.২। ০.২। এই একই অঙ্ক পরীক্ষার মধ্যে যদি অল্প নাম্বারে থাকে অর্থাৎ টিক চিহ্ন বা শূন্যস্থানের মধ্যে যদি এই ভাগ অঙ্ক দেওয়া থাকে তাহলে এই যে এই ভাগটা করতে কিন্তু একটু সময় লেগে যায়। তাহলে আমরা ভাগটা কিন্তু আরো সহজভাবে করতে পারি। সেটা কিভাবে? এই যে দেখো ১ নম্বরের ভাগটা দেখাচ্ছি। ১.৬ ভাগ ৮। তো ভাগ না করে আমরা এটা কিভাবে করব? এই যে এখানে যে দশমিক আছে, এই দশমিকের চিন্তাটা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে কত থাকে? ১৬। এই ১৬ কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৮ দ্বিগুণে ১৬। এই যে ১৬ কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৮ দ্বিগুণে ১৬। ভাগশেষ ০। ভাগ করে কত পেলাম? ২। তাহলে এই যে ২। এবার এখান থেকে হিসাব করব। কয় ঘর বাম দিকে দশমিক আছে? ১ ঘর। তাহলে এই যে ২ এর ১ ঘর বাম দিকে এই যে দশমিক। দশমিকের আগে ০ দিতে হয়। দেখো ভাগ না করেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। তবে খেয়াল রাখবে যদি ভাগশেষ থেকে যায় তাহলে কিন্তু এই পদ্ধতি কাজে দেবে না। এখানে দেখো ভাগশেষ কিন্তু নেই। তাই এই পদ্ধতিটি খুব সহজেই কার্যকর হয়ে গেল। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। ০.২৪ ভাগ ৮। এটা এখন আমরা কিভাবে ভাগ করব? ০.২৪ এটাকে আমরা ৮ দিয়ে ভাগ করব। তাহলে এই যে ১ম এ হচ্ছে ০, দশমিকের আগে ০ আছে। তাহলে এই যে ৮ থেকে যেহেতু এটা ছোট যাচ্ছে না, না গেলে ০ দিয়ে গুণ করতে হবে। ৮, ০, ০ বিয়োগ করলে ০ ১ম এ আর ০ লিখতে হয় না। এরপরে হচ্ছে এরপরে হলো দশমিক, দশমিকটা এখানে বসিয়ে দিলাম। তারপর এই ২ কেটে এখানে আনলাম। কেটে আনার পরেও যদি না যায় এবং এটা দেখো এই যে ৮ থেকে কিন্তু এটা ছোট। তাহলে আবারও এটা কি করতে হবে? ০ দিয়ে করতে হবে। ৮, ০, ০ বিয়োগ করলে হয় ২। এই ৪ কেটে এখানে বসিয়ে দিলাম। এবার ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ই ২৪। তাহলে ৩ বার দিয়ে হলো ২৪ ভাগশেষ ০। তাহলে এখন আমরা কি লিখব? সুতরাং এই যে এখানে যা ছিল তাই লিখব।
0.24 ভাগ 8 সমান ভাগ করে পেয়েছি কত? 0.03। 0.03। এখন এই ভাগটা আমরা সংক্ষেপে কিভাবে করব? এই যে দেখো 0.24 0.24 ভাগ 8। তাহলে এখানে এই যে দশমিকের চিন্তা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দেব। তাহলে ২৪ কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি কত হয়? ২৪ কে যদি ৮ দিয়ে ভাগ করি, ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ এ ২৪, ৩ ৮ এ ২৪, ভাগশেষ ০। তাহলে ভাগ করে পেলাম আমরা কত? ৩। এবার দশমিক ১, ২, ২ ঘর বাম দিকে দশমিক আছে। তাহলে এই যে ১, আরেকটা আমরা শূন্য দিয়ে ২ ঘর বানিয়ে নিলাম। এবার ২ ঘর বাম দিকে দশমিক। দশমিকের আগে শূন্য দিতে হয়। যদি ভাগশেষ না থাকে তাহলে এই পদ্ধতিটি খুব সহজেই কাজ করে। এবার আমরা ৩ নম্বর অঙ্কটি করব। ০.০২১ ভাগ ৩। তো ভাজ্য হচ্ছে ০.০২১, ৩ দিয়ে ভাগ করব। তাহলে দশমিকের আগে হচ্ছে ০, অর্থাৎ ৩ এর থেকে ছোট। তাই এটাকে আমরা ০ দিয়ে গুণ করব। ৩, ০, ০। এবার এই দশমিকটি আমরা এখানে বসিয়ে দেব। এবার এই ০ কেটে এখানে আনলাম। কেটে আনার পরেও যদি না যায় তাহলে ০ দিয়ে গুণ করতে হয়। তাহলে ৩, ০, ০। এবার ২ কেটে এখানে আনলাম। এবারও কেটে আনার পরে কিন্তু গেল না। তাহলে কি করব? আবার ০ দিয়ে গুণ করব। ৩, ০, ০, ২। এবার ১ কেটে এখানে আনবো। এবার ১ কেটে এখানে আনলাম। এবার দেখো ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয়ে ১৮, ৩ সাতে ২১, অর্থাৎ ৭ বারে যায়। তাহলে ৩ সাতে ২১। তাহলে এটাই হলো ভাগফল ০.০০৭। এই যে এখানে যা আছে তাই লিখব। ০.০২১ ভাগ ৩ সমান ভাগফল এই যে এটা ০.০০৭। তো এটা আমরা সংক্ষেপে কিভাবে করব? ০.০২১ ০.০২১ ভাগ ৩। তাহলে আমরা এই যে এই ২১ কে ৩ দিয়ে ভাগ করব। ৩ সাতে ২১, শেষ। এবার দশমিক কিভাবে দেব? ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে। তাহলে এখানে একটা সংখ্যা আছে। ০ দিয়ে আরেকটা সংখ্যা দিলাম ২ ঘর, আরেকটা সংখ্যা দিলাম ৩ ঘর। এবার ৩ ঘর বাম দিকে দশমিক, দশমিকের আগে ০ দিতে হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৪ নম্বর অঙ্কটি করব। ৭.২ ভাজ্য হলো ৭.২ আর ভাজক হচ্ছে ৯। তাহলে দশমিকের আগে ৭, ছোট সংখ্যা। তাহলে এই ছোট সংখ্যাকে তো আমরা ৯ দিয়ে ভাগ করতে পারব না। এটা ৯ এর চেয়ে ছোট। তাহলে কি করব? ০ দিয়ে গুণ করব। ৯, ০, ০, বিয়োগ করলে হয় ৭। এবার এই দশমিকটা এখানে বসিয়ে দেব। তারপরে এই ২ কেটে এখানে আনবো। ৯ কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩, ৮ নং ৭২। ৮ নং ৭২। এই যে ৮ নং ৭২ মিলে গেছে। কোনো ভাগশেষ নেই। ভাগশেষ ০। তাহলে ভাগফল কত? ০.৮। তো এবার আমরা লিখব সুতরাং এখানে যা আছে এখানেও আমরা তাই লিখব। ৭.২ ভাগ ৯। ভাগফল হচ্ছে ০.৮। ০.৮। এটা আমরা সংক্ষেপে কিভাবে করতে পারি? ৭.২ ভাগ ৯। দশমিকের চিন্তা এখন মাথা থেকে বাদ দাও। তাহলে কত হলো? ৭২। ৭২ কে ৯ দিয়ে ভাগ করব। তাহলে ৮ নং ৭২, ৮। দশমিক ১ ঘর বাম দিকে, ১ ঘর বাম দিকে। দশমিকের আগে একটা শূন্য। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো ৫ জন শিক্ষার্থী ৪.৫ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু ভাগ অঙ্ক হবে। এখন আমরা লিখব ৫ জন শিক্ষার্থী ফিতা পাবে ৪.৫ মিটার। ৫ জন শিক্ষার্থী ফিতা পাবে ৪.৫ মিটার। এবার লিখব একজন শিক্ষার্থী ফিতা পাবে। ৫ জন যদি এই পরিমাণ ফিতা পায় তাহলে একজনই কি তার থেকে কম পাবে নাকি বেশি পাবে? তার থেকে অবশ্যই কম পাবে। যদি কম পায় তাহলে ভাগ করতে হবে। তাহলে ৪.৫
৪.৫ ভাগ এই ৫ মিটার। এবার ৪.৫ কে আমরা ৫ দিয়ে ভাগ করব। এই ভাগটা আমরা মুখে, মুখেও করতে পারি। তবে ভাগটা একটু পাশে দেখিয়ে দিলে ভালো হয়। ১ম এই দেখাচ্ছি মুখে, মুখে ভাগটা আমরা কিভাবে করতে পারি। এই যে দশমিক, এই দশমিকের চিন্তা যদি আমরা বাদ দেই তাহলে হয় ৪৫। এই ৪৫ কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে ৫ নং ৪৫ ভাগ করলে হয় ৯। এবার দশমিক ১ ঘর বাম দিকে, এই ১ ঘর বাম দিকে। দশমিকের আগে ০ মিটার। তো ভাগটা আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি। ১ম এ হচ্ছে ৪ মানে ছোট সংখ্যা। যেহেতু ছোট, দশমিকের আগে হচ্ছে ছোট সংখ্যা, তাই ০ দিয়ে গুণ করব। ৫ ০ ০ দশমিকটা এখানে বসিয়ে দিলাম। এবারে যে বিয়োগ করব, বিয়োগ করলে হয় ৪ আর এই ৫ কেটে এখানে আনবো। ৫ নং ৪৫ ০। তাহলে এখন আমরা লিখব উত্তর ০.৯ মিটার। আশা করি বুঝতে পেরেছ? এবার আমরা ৩ নম্বরের এই অঙ্কটি করব। একটি পাত্রে ০.৬৩ লিটার তেল আছে। ওই তেল ৭টি কাপে সমানভাবে ঢালা হলো। প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? অর্থাৎ এই যে একটি পাত্রে ০.৬৩ লিটার তেল আছে। এইটুকু তেল ৭টি কাপে সমানভাবে ঢালতে হবে। তাহলে প্রত্যেক কাপে কতটুকু করে তেল থাকবে? তাহলে এটাও কিন্তু অবশ্যই ভাগ করতে হবে। তাহলে ১ম এ আমরা লিখব ৭টি কাপে তেল ঢালা হলো ০.৬৩ লিটার। অর্থাৎ এই যে ৭টি কাপে যে আমরা তেল ঢালবো, এই সম্পূর্ণ তেলের পরিমাণ হবে ০.৬৩ লিটার। তাই এখন আমরা লিখব ৭টি কাপে তেল ঢালা হলো ০.৬৩ লিটার। ৭টি কাপে তেল ঢালা হলো ০.৬৩ লিটার। এবার লিখব একটি কাপে তেল ঢালা হলো, একটি কাপে কি কম ঢালা হলো নাকি বেশি? অবশ্যই কম, তাই ভাগ। তাহলে এই যে ০.৬৩ ভাগ ৭ লিটার। ভাগটা আমরা মুখে, মুখেই করে নিচ্ছি। এই ৬৩ কে আমরা ৭ দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? ৭ নং ৬৩ ৯ দশমিক ১ ২ ২ ঘর বাম দিকে দশমিক। তাহলে ১ আরেকটা ঘর বানিয়ে নিলাম। এই ২ ঘর বাম দিকে দশমিক। দশমিকের আগে ০ লিটার। তো ভাগটা এখানে করে দেখাচ্ছি। ০.৬৩ ৭ দিয়ে ভাগ করব। তাহলে দশমিকের আগে ০ আছে, তো ৭ এর থেকে ছোট সংখ্যা, তাই ০ দিয়ে গুণ করব। ৭ ০ ০ এই দশমিকটা এখানে বসিয়ে দেব। তারপরে ৬ কেটে আনলাম। কেটে আনার পরেও গেল না। তাহলে আবারও ০ দিয়ে গুণ করব। ৭ ০ ০ বিয়োগ করলে হয় ৬। ৩ কেটে এখানে আনলাম। এবার ৭ নং ৬৩। এখন আমরা লিখব উত্তর ০.০৯ লিটার। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।